শিরমনে মস্তক মাথা, মাথায় তোলো কাকে? একবার বিন্দুরূপে কৃষ্ণ ধনকে শিরে তুলে রাখো। নারায়ণের করে থাকতে একটি চক্র যার নাম সুদর্শন চক্র, আর ভগবান মানুষের দেহটি 6টি চক্র দিয়ে গঠন করে দিয়েছে। নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করো। আগে মূলাধার চক্র ভেদ করো, গুহ্যমূলে, লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্র, নাভিমূলে মণিপুর চক্র, বক্ষে অনাহত চক্র, কণ্ঠে বিশুদ্ধক্ষ চক্র, ভুরুজগুলে 2 অঙ্গুলি ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপায় যদি কৃষ্ণ ধনকে তোলা যায়, কৃষ্ণ ধন আর জীবনে হারানোর ভয় থাকবে। কৃষ্ণ ধনকে ধরে রাখতে পারে কারা? জগতের সতী নারী যারা। বেভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ ত্যাজিবে নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হও আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সমরূপে চাই নারী। জগতের সতী নারী যারা তারা কৃষ্ণ ধনকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু নারী যদি বেভিচারী হয় জীবিত স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে। তাই সাধন ভজন যদি শিখতে হয়, আগে নিজ নিজ সহধর্মিনী চরণাশ্রয় করো। সহধর্মিনী চরণ ধরতে বললেন, বইয়ের চরণ নয়, স্ত্রীর চরণ নয়। নারীকে 3 ভাগে ভাগ করলেন, কি কি? স্ত্রী, বউ, সহধর্মিনী। আচ্ছা মা, আপনাদের মধ্যে যদি কেউ বউ থাকেন হাত তুলতে পারেন। বউ নাই, বেশ। স্ত্রী থাকলে হাত তুলতে পারেন, স্ত্রীও নাই। আচ্ছা সহধর্মিনী যদি কেউ থাকেন হাত তুলুন। বলে তাও নেই। তাহলে আপনার কি নারী নাকি মা? সহধর্মিনীকে, যে স্বামীকে ধর্মের পথে যেতে সাহায্য সহযোগিতা করে, সেই তো হলো সহধর্মিনী। সহধর্মিনী সবাই হতে পারে না। নারী যদি সহধর্মিনী হয়, মরা স্বামীকে জীবিত করতে পারে। সত্যবান সাবিত্রী, বেহুলা, লক্ষিন্দর নারী ছিল সতী, মরা স্বামীকে জীবিত করলে। তাই যদি সাধন ভজন শিখতে হয়, নিজ নিজ সহধর্মিনী চরণ ধরুন। অনেকে বলবেন দূর, বইয়ের চরণ কেউ ধরে নাকি? বাবা, বইয়ের চরণ তারা ধরে যারা জানে যেখানে উৎপত্তি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজিলে জীব মোক্ষ পদে। যেখান থেকে আমার উৎপত্তি, ওই জায়গায় যদি আমি ভজন করতে পারি, মোক্ষ পদ লাভ হবে, অকাল মৃত্যু আমার হবে না। জীবের মৃত্যু হয় কতবার? বলে কেন একবার? না বাবা, দেহের মৃত্যু হয় একবার, কিন্তু বিন্দুরূপী কৃষ্ণ ধনের মৃত্যু হচ্ছে প্রত্যেক দিন কত শতবার। দেহ থেকে যখন বিন্দুরূপী কৃষ্ণ ধন চলে যায়, তখনই জীবের মৃত্যু হয়। 60 ফোঁটা রক্ত বিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু। শক্তিবিন্দু হচ্ছে কৃষ্ণ ধন। এই কৃষ্ণ ধন যখনই দেহ থেকে চলে যাবে, ততবারই জীবের মৃত্যু হবে। যেমন বাবা, জীব হত্যা মহাপাপ, কিন্তু না জেনে না বুঝে কত শত সৈন্য নিধন হচ্ছে, আমরা নিজেরাই বলতে পারি না। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল অতীতে, আজও কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে। কোথায়? এই যে কুরুক্ষেত্রে মাঠ, এই মাঠে স্বামী আর স্ত্রী যুদ্ধ করছে প্রত্যেক দিন, আর এই যুদ্ধে কত শত সৈন্য নিধন হচ্ছে আমরা নিজেরাই জানি না। সৈন্য নিধন যদি না করতে চাও, তত্ত্বদর্শী গুরুদেবের চরণটা আশ্রয় করো। বলে বিন্দুর প্রতি মতি রাখো। ওই বিন্দু মতি ভ্রষ্ট হলে রতি নষ্ট হবে, আর রতি নষ্ট হলে দেহে কামের উদয় হবে। আর যখনই তোমার দেহে কামের উদয় হবে, তোমার কৃষ্ণ ধন পালায়ে যাবে। পালায়ে যাবে, কৃষ্ণ তোমার পালায়ে যাবে। তাই বিন্দুর প্রতি সদা রাখো মতি, নইলে কৃষ্ণ ধন পালায়ে যাবে। ওই বিন্দুর প্রতি সদা রাখো মতি, নইলে কৃষ্ণ ধন তোমার পালায়ে যাবে। তুলসী, একবার কি দেখে না বধূ কেমন আছে? তুলসী বলছে, আমি তো যাবো তোর বধূর দর্শনে, তা তুই পাবি তোর প্রাণ বধূ, আমি কি পাবো? আমাকে কিছু দে সখী, আমার তো দেওয়ার মতো কিছু নাই। তা বধূর সঙ্গে যদি মিলাই দিতে পারিস, আমার গলার গজমতি হার আমি তোকে দিয়ে দেব। না সখী, গজমতি হার আমি চাই না। গজমতি হার চাস? ঠিক আছে, তাহলে কি চাস? বলে গজহার বাদ দিলে
মাঝখানের যে বস্তু থাকে মতি, সেই শেষের দিনে যেদিন এই তুলসীর আর চলার শক্তি থাকবে না, বদনে বলার শক্তি থাকবে না, অন্তিমকালে তোরা যুগল রূপে দাঁড়াইয়ে থাকবে, সেদিন তোদের যুগল চরণে যেন মতি থাকে। সেদিন যুগল চরণে যেন আমার মতি মতি থাকে, যুগল চরণে যেন আমার মতি মতি থাকে। যেদিন কৃষ্ণ বলা পাখি আমার বিদায় নিবে, সেদিন যুগল চরণে যেন আমার মতি থাকে। যেদিন প্রাণ পাখি বিদায় নিবে, যুগল চরণে যেন আমার মতি থাকে। যেদিন প্রাণ পাখি আমার চিরবিদায় নিবে, সেদিনে যেন চরণ ছাড়া করিস না রে। প্রাণ পাখি বিদায় নিবে, চরণ ছাড়া করিস না রে। প্রাণ পাখি বিদায় নিবে, চরণ ছাড়া করিস না রে। চরণ ছাড়া করিস না রে, চরণ ছাড়া করিস না রে। প্রাণ পাখি বিদায় নিবে। তুলসী, তোর মনের বাসনা পূর্ণ করব। এবার জানাই একবার গিয়ে দেখে আয় বধূ সুখী আছে নাকি দুঃখী আছে। সময় বুঝে যাও, অসময় গেলে কিন্তু কৃষ্ণের দেখা তুই পাবি না। এই ললিতা, এই সখী যা, আর দেরি করিস। সময় বুঝিয়া সরস হই, সময় বুঝিয়া সরসী হই, ওরে সময় বুঝিয়া সরসী হইয়া মিলবি না করো। ওরে সময় বুঝিয়া সরসী হইয়া মিলবি না করো। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান, রাখবি আপন মান। এবার চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান রে, রাখবি আপন মান। যেন মান থাকে, মান থাকে, যেন মান থাকে, নারী সমাজের যেন মান থাকে, এই নারী সমাজের যেন মান থাকে। বলে তুইও নারী আমিও নারী, নারী সমাজের যেন মান থাকে। ওরে রাখিবি আপন মান গো, রাখিবি আপন মান। নারী সমাজের যেন মান বজায় থাকে। বধূর সঙ্গে যেন আগে কথা বলিস। যা সকে একবার গিয়ে দেখে আয় বধূ কেমন আছে। এই খালি হাতে যাবো নাকি আমি? না, খালি হাতে যেতে হবে না। কর্পূর আর তাম্বুল নিয়ে যা। তাম্বুল অর্থাৎ পান, আর এই ফুলের মালা নিয়ে যা। এই নে ফুলের মালাটা নিয়ে যা। এই মালা নিয়ে গিয়ে আমার বধূর গলায় পরিয়ে দিবি। আবার তুই যখন ফিরে আসবি মালাটা আবার খুলে আনবি। সখী, যে মালা একবার গোবিন্দকে দেওয়া হয় সে মালা খুলে আনবো কেন? আরে তাকে অপমান করা হবে না? যেসব দিদি ভাইরা মায়েরা
দক্ষিণা দান করেছেন, বস্ত্র দান করেছেন, সকলের দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারেন, স্বামী সন্তানের জন্য সুখে থাকেন। তাই গৌর হরি বল, হরি বল। আমার বধূর গলায় পরিয়ে দিবি মালা, যখন প্রসাদী হয়ে যাবে মালা আবার খুলে আনবি। আমি নিজের গলায় পরে আমার গোবিন্দের পরশ অনুভব করব। যা সখী, তাই তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, কর্পূর কমল লয়া ফুলহার, কর্পূর কমল লয়া ফুলহার, মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে, সরসী কুলে মিলিত হলো, মিলিত হলো, প্রাণ গোবিন্দ দেখবে বলে সরসী কুলে মিলিত হলো। দেখিবে বলি সরসী কুলে মিলিত হলো। এই যে হ্যালো, তাম্বুল আর ফুলের মালা। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 135তম তিরোধান উৎসব, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, কালীপুর, টাঙ্গাইল। এত কথা বলছেন কেন মা? 15ই জ্যৈষ্ঠ 30শে মে শুক্রবার ব্রহ্ম মুহূর্ত হইতে 17ই জ্যৈষ্ঠ 1 জুন রবিবার নিশি অবসান পর্যন্ত 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। 17ই জ্যৈষ্ঠ রবিবার মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোকনাথ বাবার ভোগ নিবেদন এবং পূজা অনুষ্ঠান। 18ই জ্যৈষ্ঠ 2রা জুন সোমবার রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। নামসুধা পরিবেশন করবেন গৌরবাণী সম্প্রদায় ঝিনাইদহ, নিত্যানন্দ সম্প্রদায় খুলনা, রাধা বিনোদ সম্প্রদায় কুষ্টিয়া, রামকৃষ্ণ সম্প্রদায় সিরাজগঞ্জ, প্রতিমা সম্প্রদায় মাদারীপুর, সোনার গোপাল সম্প্রদায় পিরোজপুর। লীলা কীর্তন পরিবেশন করবেন ছোট হরিদাস সাতক্ষীরা, কুমারী আশালতা মণ্ডল সাতক্ষীরা, উত্তম সাহা বগুড়া। এই অনুষ্ঠানে আপনারা সকলেই যাবেন, আপনাদের চরণধুলি দান করবেন, সকলের নিমন্ত্রণ রইল। নিতাই গৌর হরি বল। হরি বল। যে রাধে জনিতে যাই গো, এই তাম্বুল আর ফুলের মালা নিয়ে সরস্বী কুলে যাচ্ছে। রায়ধনী বলে, হ্যাঁ রে, বধুর কাছে গিয়ে যেন আগে কথা বলবি না, কথা নিবি কিন্তু কথা দিবি না। ঠিক আছে। তুলসী সরস্বী কুলে গিয়ে দেখছে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। তা গোবিন্দকে দেখতে পেয়ে তুলসী না দেখার ভান করে চলে যাচ্ছে। হঠাৎ গোবিন্দ দেখলো কে, তুলসী না ওটা? হ্যাঁ তুলসী তো। যে রাধে আমাকে দুইজন ভক্ত দাদা আমাকে 200 টাকা দান করেছেন, যে মনোবাসনা নিয়ে দান করেছেন, ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করেন, সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী গুরুদেব গৌর সীতানাথ প্রীতিবন্ধনী তাই গৌর হরি হরি বল। সরস্বী কুলে এসে দেখছে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। তা গোবিন্দকে দেখতে পেয়ে তুলসী না দেখার ভান করে চলে যাচ্ছে, যেন দেখতেই পাইনি। হঠাৎ গোবিন্দ দেখছে কে, তুলসী না। এ তুলসী এদিকে না আসে ওদিকে যাচ্ছে কেন? ডাক দিয়েছে, শিগগিরি করে ধুলা ঝরেছে। ও তুলসী, তুলসী, ও তুলসী। এই যে তুলসী, ওই তুলসী বলে, আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? কোন গোয়ারা ডাকছে গো? তাকে দেখছো গোবিন্দ। ও বধূ তুমি? তাই বলো, আমি ভাবলাম কে না কে। এবার দেখিয়া তুলসী নাগর, দেখিয়া তুলসী নাগরে উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, বাসায় কাছে যতনে বসায় কাছে, আপনি আপনি কই সকলে, আপনি আকুলে কই সকলে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, বলো রায়ধনী আমার কেমন আছে, আমার কেমন আছে, বলো বলো ও তুলসী রায়ধনী আমার কেমন আছে, বলো বলো তুলসী রায়ধনী আমার কেমন আছে। তুলসী আদর করে কাছে বসিয়েছে। এখন ফুলের মালাটা দিয়েছে গোবিন্দের গলায়, তাম্বুল দিয়েছে, এই নাও। আর মালা দিয়েছে গোবিন্দ
কৃষ্ণ দিলে আর এক কৃষ্ণ মন খারাপ লাগে না বোধ হয়? যেই না মালা পরিয়ে দিয়েছে জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে। ওরে বাবা মালা মালায় যত জ্বালা তাই না মা? প্রথম ঝাড়া যেদিন থেকে মালা পরবেন সংসারে জ্বালা বেড়ে যাবে। মালা যতক্ষণ পরবেন না জ্বালা নাই। তবে কোন মালা? যে কোনো মালা নয়, বিয়ের সময় মালা বদল হয় না মা? ওই মালায় যত জ্বালা। তোমার সংসার করছেন, কেউ সুখী আছেন? হ্যাঁ সুখী আছে, তবে কম বেশি অশান্তি ঝামেলা সংসারে হয়। তাই বলতে শোনো, ওটা তো জাগতিক জগতের, কিন্তু রাধারানীর যে বিরহিণীর মালা, ওই মালা পরে রাধারানীর কথা মনে পড়ে গেছে। আচ্ছা ও তুলসী, তুমি ভালো আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো বলো না, সে কেমন আছে? সে কি কারো নাম হয়? ভালো করে বলো তো। আর এই ফুলের মালা দিয়ে যে পাঠিয়েছে তোমাকে, সে কেমন আছে? সিদাম সিদাম। শ্রীদাম সুদাম নয়। শোনো, তুমি যার কথা বলছো না আমি ভালোভাবে জানি। তুমি বলতে যাচ্ছ ওই মালা পাঠিয়েছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী নয়, বলো আমার রায়ধনী আমার কেমন আছে? রায়ধনী আমার কেমন আছে? রায়ধনী আমার কেমন আছে? বলো বলো এ তুলসী রায়ধনী আমার কেমন আছে? বলো বলো এ তুলসী রায়ধনী আমার কেমন আছে? বলো বলো এ তুলসী রায়ধনী আমার কেমন আছে? ধনী চতুরী না করো চতুরী, ধনী চতুরী না করো চতুরী, আমার শপথি তোরে, আমার শপথি তোরে। ওরে রাধার কুশল কহিয়া সকল, কুশল কইয়া সকল, শীতল করহ মোরে। ওরে শীতল করহ মোরে গো, শীতল করহ মোরে। সে যে বিনোদিনী দিবস রজনী, বিনোদিনী দিবস রজনী, অন্তর খেলায় মোরে, অন্তরে খেলায় মোরে। সুতিল স্বপ্নে দেখিয়া সেজনী, সুতিল স্বপ্নে দেখিয়া সেজনী, শপথি করয়ে তোরে। শপথি করাই তোরে রে, শপথি করাই তোরে। ও তুলসী, শয়নে স্বপনে আমি রাধা ছাড়া আর কিছুই দেখি না। আমি রাধাকে এত ভালোবাসি যে রাধা শয়নে স্বপনে সদা সর্বক্ষণ যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। বলো না আমার রায়ধনী কেমন আছে? তো পদকর্তা বলছে, বধূ তুমি যার কাছে যার কথা শুনছো তার কাছে কোনো উত্তর তুমি পাবে না। আমি তোমায় বলি, শোনো, সময়ও জানিয়ে সে করে আসিয়া, সময় জানিয়া সে করে আসিয়া, আরে সময় জানিয়া সে করে আসিয়া সমুদ্র করে বলে, সমুদ্র করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই। থাকো সরস্বী কুলে, আরে থাকো সরস কুলে গো, থাকো সরস কুলে, তুমি কুলে বসে জলে ভাসো, কুলে বসে জলে ভাসো, কুল হারালে রাই হারাবে, কুলে বসে জলে ভাসো, কুল হারালে রাই হারাবে, কুলে বসে জলে ভাসো। শোনো সরস কুলে। শোনো বধূ, তুমি যদি রাধার দেখা পেতে চাও কুলে বসে জলে ভাসো। কুলে বসে কি জলে ভাসা যায়? আরে বাবা, সরস্বী কুলে বসে তুমি নয়ন গঙ্গার জলে ভাসো। আচ্ছা। যত কাঁদবে প্রাপ্তি বস্তু তোমার নিকটে আসবে, না কাঁদলে কিন্তু কখনো রাধার কৃপা তুমি পাবে না। এদিকে রায়ধনী ললিতা বিশাখাকে ডেকে বলছে, আরে ললিতা, বল। তুলসী কি কখন পাঠিয়েছে কৃষ্ণ সবাই, এখনো তো এলো আরে না। তুই জানিস না ওই তুলসী হলো কৃষ্ণ প্রিয়সী, হয়তো কৃষ্ণ চরণ সেবা লেগে গেছে, আর ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে, রাধে রাধে। ও রাধে, আমি কৃষ্ণ সবাই লাগিনি ফিরে এসেছি, এই নে তোর ফুলের বেশ মালা। করেছিস। আর রায়ধনী সেই ফুলের মালা হৃদয়ে জড়াইয়ে ধরে কাঁদছে, সখী তুলসী রে, আমি কেমন করে যাব আমার বধুর দর্শনে। তুলসী বলে, রাধে অমন করে কাঁদিস না, যদি বধুর দেখা পেতে চাস তোকে যে একটু চাতুরালি করতে হবে। রায় কি চাতুরালি? তোর শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশীথে স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। জি জি জি, আমার জান্ত প্রতি বেঁচে থাকতে বলবো মারা গেছে, ঘোর অমঙ্গল হবে, লোকে খারাপ বলবে। ওরে কৃষ্ণ ভজনে যেতে গেলে একটু একটু মিথ্যে কথা বললে অপরাধ হয় না। আচ্ছা ঠিক আছে। শাশুড়িকে আসতে দেখে রায়ধনী কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। আশা সারিয়া শাস মুখে কান্দে বিনোদিনী, কান্দে বিনোদিনী। ওরে শাসারিয়া শাস মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। আর ত্রাস পায়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি, রাস পায়া বাস ঘুচাইয়া মোছাই চোখের পানি। শাসারিয়া শাস মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। আবার কি হলো গো দিদি রে? ও
থাকবো। ই ই ও ও ও ও ই উলে বাবালে ই জটিলা চিন্তা করছে আমার বাড়ি অমন করে কে কাঁদছে। আমার মেয়ে কুটিলা তো কাঁদবে না, তা বাকি আছে আমার বৌমা, সে কি কাঁদছে? রন্ধনশালায় গিয়ে দেবো, দেখছে বৌমা কাছে। বৌমা, ও বৌমা, তুমি কাঁদছো কেন মা? আমার কি সর্বনাশ হয়ে গেছে। বলে আমার ছেলে আয়ান তোমাকে কিছু বলেছে? তাহলে আমার মেয়ে কুটিলা তোমায় কিছু বলেছে? কত ভালো, কুটিলা কিছু বলেনি। তাহলে গ্রামের লোক তোমায় কিছু বলেছে? না। আরে বাবা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো? আমি যদি সে কথা বলি না, তুমি আমাকে এক্ষুনি মেরে বার করে দেবে, তাই না দিদি? না, আমি তোমায় কিছু বলবো না, বলো তোমার কি হয়েছে। লয়ে কোলে কয় জটিলে কেন কান্দো মাই, শুনে ধনী কয় তখনই কেমন এসো ধাই। আরে শোনো, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? আরে দূর পাগলি মেয়ে, স্বপ্ন সবাই দেখে, তাই এ কেউ তো কাঁদে? সে স্বপ্ন নয় গো, এ যে কুস্বপ্ন। তাই সে কুস্বপ্নটা কি শুনি? তাহলে সতী দেবতা মারা গেছে গো, ও দিদি রে, তুই কাঁদিলে। ই ই 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র ছেলে, তবে তাকে তুমি মেরে ফেলেছ আগে। মারি তো। এটা দিয়ে আজকে যদি মারি, বউ আর বাঁচবে আপনারা বলুন? আচ্ছা বৌমা, তুমি কোনো ভালো স্বপ্ন দেখোনি মা? আমি তো যেমন কুস্বপ্ন দর্শন করেছি, তেমনি ভালো স্বপ্ন দর্শন করেছিলাম। ভালো স্বপ্ন কি দেখেছো বলো? আমি যখন কাঁদছিলাম তখন এক দেবতা এসে আমাকে বলছে, তুমি কাঁদছো কেন? আমি বললাম, স্বপ্ন দেখেছি আমার প্রতিদেবতা মারা গেছে। বলে, কেঁদো না, তোমার প্রতিদেবতা বেঁচে উঠবে যদি সূর্যদেবের পূজা করতে পারো, আর সকল বিপদ দুঃখ কষ্ট সবকিছু চলে যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। করলে পূজা সকল বিপদ যাবে। ওরে শুনো তব কৈশব দুর্গতি খণ্ডাবে। শোনো সব কৈশব দুর্গতি কাণ্ডাবে। আমায় সূর্য পূজা করতে হবে, পূজা করতে হবে। নাইলে প্রতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। নীলমতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। ও বৌমা, তাহলে আর দেরি করো না, সূর্য পূজা করতে যা যা দরকার শিগগিরই সাজিয়ে ফেলো সে তো বৌমা। অনেক কিছু লাগবে মা। তুলসী বলবে, তুমি সাজাও। শোনো, তাহলে আমি বলছি, প্রথমে লাগবে 8 জন অষ্টসখী, আর 8 জন অষ্টসখীর হাতে 8টা ডালা থাকবে। কারো ডালায় কিছু ফল থাকবে, কারো ডালায় ফুল থাকবে, কারো হাতে ঘন্টা, কারো হাতে কোষাকুষি, কারো হাতে ধূপ ধুনো, আলতা, সয়াবিন বড়ি, এই সয়াবিন বড়ি না, আলতা, সিঁদুর, শাখা, হ্যাঁ, আরো ইত্যাদি। আর কিছু মাখামাখি পরার জিনিস আছে, যেমন 8খানা শাড়ি, একটা বালতি, সার্ফ এক্সেল, লোশন, তারপরে ফক্স, শ্যাম্পু। এই গরমকালে লোশন কি হবে? ওটা বাদ দাও। আবার এই মায়েরা যে ঠোঁটে প্লাস্টিক দেয় না, লিপস্টিক দেয়, লিপস্টিক লাগবে। আর এই পেছনে বক ক্লিপ মারে না, আরে চোখের ভিতরে আইলানা। ঠিক আছে, তোমার যা যা লাগবে তুমি সাজাও। হাতের গলার, নাকের, কানের। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, হৃদয় গোচরে নানাই উপহারে, হৃদয় নানাই উপহারে, ভজন পূজন ভরে, পূজন ভজন ভরে গো, পূজন ভজন ভরে। আরে চিনি ফেলে কলা মাখন রসালা, ফেনি গলা মাখন রস, গৌরী কদম্ব তিলা, কদম্ব তিলা, পুরি পোয়া কাজে পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিল, ওরে রাধিকা করিয়াছিল গো, রাধিকা করিয়াছিল। আমি তোকে লেগে আদেশ লাড্ডু আমি তোকে লিখাই আদর্শে লাড্ডু খাও, সমুদা মদক ঝুরি, সমুদ্র মদক ঝুরি, ওরে দেবতা পূজন করিয়া যতনে, দেব পূজন করিয়া যতনে, সাতরা মিশরি খেরি, সকাল মিছরি খেলি গো, সকাল মিছরি খেলি, অঘর চেতন ভরিল ভজন, চন্দ্র ভরিল ভজন, সুগন্ধি ফুলের মালা, ফুলের মালা, অতল মৃল কর্পূর তাম্বুল, সকল বালা, সাজালো সকল বালা গো, সাজালো সকল বালা, আজ ধরে ধরে সাজাইল রে, ধরে ধরে সাজাইলো রে, সূর্য পূজায় যাবে বলে ধরে ধরে সাজাইল রে, পূজায় যাবে
সাজাইল রে ওরে পূজায় যাবে বলে ধরে ধরে সাজাইল রে সব কিছু নাই সাজিয়ে নিয়ে আমার রায়ধনের সূর্যদেবের নামে জয় দিয়েছে। সূর্যদেব কি জয় সবাই মিলে হাত তুলে সূর্যদেব কি জয় সূর্যদেব কি। জয় এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা? ওই যে ওই পয়সা আছে না, পয়সার খগেন দুই ভাই ওদের বাড়িতে ছিল। কুটিলা এসে বলছে মা আমাদের বাড়িতে তো জয় কিশোর গো মা। আর বলিস নে, তোর বৌদি আজকে একটা স্বপ্ন দেখেছে, তো দাদা নাকি মারা গেছে, তাই সূর্যদেবের পূজা করতে যাচ্ছে। ও এই স্বপ্ন দেখেছে? ও বউ বলি তুমি অন্য কোনো স্বপ্ন দেখোনি? আমার দাদা মরবে, আমি মরবো, আমার মা মরবে, এগুলো দেখোনি? এগুলো শোনো, দেখিনি তো। তোমাকে আমি খুব ভালো করে চিনি, তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমার দাদার কুলে কালি দেওয়ার জন্য ছলনা করেছো তাই না? না, কয় কোটিলা সব ঝুটিলা কুল খাগানের দল, কয় কোটিলা সব জটিলা কলকামারির দল, কয় কোটিলা সব জটিলা কলকাতানির দল এরা দাদার কুলে কালি দিবে তাই করেছে ছল, ওরে দাদার কোলে গালি দেবে তাই করেছে ছল এরা ছলনা করেছে, ছলনা করেছে দাদার কুলে কালি দিবে ছলনা করেছে, দাদার কোলে গালি দিবে ছলনা করেছে তো আসরে যাইব বলে দেখবো যখন গান, তো আসনে যাইব বনে দেখব সকল কাজ মনোহরা লইয়া তোরা লইয়া পূজার সাজ, মনোহর ওই তোরা লইয়া পূজার সাজ বিলম্ব করো না, বিলম্ব করো না দয়া করে সাজাই না, বিলম্ব করো না। ধরা করে সাজাই এলো বিলম্ব করো না কুটিলা বলছে আমিও তোমার সাথে যাব, গিয়ে দেখবো তোমার ভানু পূজা কি কানু পূজা। সখীরা বলছে রাধে কুটিলা যদি সঙ্গে যায় কৃষ্ণ দর্শন তো হবে না। ওরে বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবে এদা শিরোমান। গোবিন্দ নাম স্মরণ করে পথে বাহির হব, গোবিন্দই আমাদের রক্ষা করবে। আজকে রায়ধনী সখীগণকে নিয়ে সূর্য পূজায় যাবে, উল্লোধ্বনি হরিধ্বনি দেবেন সবাই। আচ্ছা তোমরা একটু বসো, এদিকে এসো, এই পাশে বসো। হ্যাঁ তোমরা জায়গায় বসো, জায়গায়। হরি বল। চলো রে চলো রাধা বিনোদী, চলো রে চলো দাদা বিনোদিনী আজ চলো রে চলো রাধা বিনোদী, চলো রে চলো রাধা বিনোদিনী আগে আগে যাই কোটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কোটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ফল মূল দিয়া চলে যাতে গো গোপিনী, চলো রে চলো রাধা বিনোদিনী রে চলো রাধা বিনোদী। আরে যেতে যেতে কোটিলা তখন নীতিউতি চায়, যেতে যেতে কুটিলা তখন নিত্যতি চায় যেতে যেতে কোটিলা তখন নীতিউতি চায়, যেতে যেতে কুটিলা তখন নিত্যতি চায় আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুধাই, চলো রে চলো রাধা বিনোদিনী এ চলো রাধা বিনোদী। বলে এগানো সুন্দর বলকে বাণীর মিল, এহন সুন্দর বনে কে বাণীর মিল এগানো সুন্দর বনকে বাণীর মিল, এহন সুন্দর বনে কে বাণীর মিল বলে কোথায় বা যদি নারী জানো যদি বলো, চলো রে চলো রাধা বিনোদিনী চলুরি চলো বিনোদিনী, গোবিন্দ নন্দনদনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী আরে গোবিন্দ নন্দনদনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দন ধনী
পরে ধনি পদ চাপি যায় ফুলের পরে ধনি পদ চাপি যায় ফুলের পরে ধনি পদ চাপি যায় ফুলের পরে ধনি পদ চাপি যায় ওই বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুদাই চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী আর অষ্টপদ অঙ্গ গন্ধ নাসিকাতে গেলে অষ্টপদ গন্ধ অঙ্গ নাসিকাতে গেলে অষ্টপদ গন্ধ অঙ্গ নাসিকাতে গেলে অষ্টপদ গন্ধ অঙ্গ নাসিকাতে গেলে আর না চলিতে পারে চতুলাত বলে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী যেতে যেতে কুড়িল তখন নীতিয়তি চায় যেতে যেতে কুড়িল তখন নীতিয়তি চায় আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুদাই চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী এই ননদি রায়ধনী ননদিনীকে নিয়ে যাচ্ছে সখীদের নিয়ে কুটিলা গভীর জঙ্গলে প্রবেশ করে বলছে বৌদি বলো এই সুন্দর বন এই বন কে নির্মাণ করেছে তার কিবা নাম কিবা ধাম তা শুনে রায়ধনী বলছে জানো ননদি কি এই বলে না বিশাল বড় এক দৈত্য আছে ওরে বাবারে তার ঠ্যাং দুখানা তাল গাছে ও মা মুখে লম্বা লম্বা দাড়ি ও বাবা দাঁত দুখানা মুলোর মতো ওরে বাবারে কান দুখানা কুলো সর্বনাশ করেছে যদি কোনো বিধবা নারী দেখে তাকে ধরে নিয়ে টানতে টানতে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে ওরে বাবারে ওরে বাবারে কুটিরা থরথর করে কাঁপছে ও বৌদি গো আমার না খুব ভয় লাগছে বৌদি কেন ওই দৈত্য যদি আমাকে ধরে নিয়ে যায় আরে আমরা আছি তো সবাই আছি তোমার ধরে নিয়ে যাবে কেন ভয় করবে কেন আমার না খুব ভয় লাগছে বৌদি ছেড়ে দাও তুমি আজকে যাবে না না আমি আরেকদিন যাবো কথা ঠিক আছে দিচ্ছি। ছেড়ে দিলাম আজকে ছেড়ে দিলাম তো কুটিলা ঘরে গেছে রায়ধনের সখীগণকে নিয়ে ভানু মন্দিরে উপস্থিত হয়েছে রাধাকৃষ্ণ ওঠো আচ্ছা সখীরা কেউ নৃত্য করবেন নাকি শুধু রাধাকৃষ্ণ আচ্ছা দেখুন সূর্য পূজায় ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ না হলে কিন্তু দক্ষিণা না দিলে ব্রাহ্মণ আসবে না এই জন্য আগে ব্রাহ্মণের দক্ষিণা দিতে হবে তারপরে ব্রাহ্মণ আসবে আজকে আমার তরফ থেকে সখীগঞ্জ আছে কত্তাল বাজাও একজন কত্তাল বাজাও একজন কত্তাল দাদা দাদা এই দীপু কত্তাল বাজাও এবার আমার তরফ থেকে সখীরা যাচ্ছে ব্রাহ্মণের দক্ষিণান্তে এবার সখীগণ রাধাকৃষ্ণ আজকে সখীগণ নৃত্য করছে ভানু মন্দিরে
এবার ভানু মন্দিরের সব গোছানো আছে, ব্রাহ্মণ নয়, তা কুন্দলাতে গেছে বটু ব্রাহ্মণের কাছে। বটুকে গিয়ে বলছে, বটু রাধারানী সূর্য পূজা করতে এসেছে, তুমি কৃষ্ণকে এক্ষুনি ব্রাহ্মণ সাজিয়ে ভানু মন্দিরে নিয়ে এসো। আচ্ছা তা বটু গিয়ে কৃষ্ণকে ব্রাহ্মণ রূপে সাজাচ্ছে। ভাই কানাই, আজকে তোকে ব্রাহ্মণ বেশে সূর্য পূজা করতে হবে, পারবি তো ভাই? আরে ও বটু, আমি হলাম গোয়ালার ছেলে, আমি ধেনু চিনি আর বেনু চিনি, আমি কি সূর্য পূজার মন্ত্র জানি? আর আমি যদি ব্রাহ্মণ সাজি সবাই তো আমায় চিনে ফেলবে। বটু বলে, ভাই আমার নাম বটু, আমি সকল কাজে পটু, তোকে এমন করে সাজাবো কেউ তোকে চিনতে পারবে না। যোগমায়া মা ব্রাহ্মণে বেশ এনে দিয়েছেন, আর ব্রাহ্মণ বেশে বটু কৃষ্ণকে সাজাতে লাগলেন। তারে দেখি মনসুখী আলোয় মাতারকে, রসিকী নগরে রসের শেখর ধরে ব্রাহ্মণে বেশ, গলে ফোটা ভালে ফোটা কষাকষি করে, আবার গলে ফোটা বালে ফোটা কুচাকুচি করে, ছোট কোচা মোটা কোচা পটিয়াটি করে, ছোট কোচা মোটা কোচা পটিয়াটি করে, লইয়া প্রতি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সাজ দেখিবি প্রেম অনুসরণ করে। বটু এবং কৃষ্ণ গেছে ভানু মন্দিরে, সখীরা দেখছে ব্রাহ্মণ এসেছে, বসার জন্য আসন দিয়েছে। আসনে বসে যেই বসেছে সখীগণ চরণ ধৌত করতে গেছে, তখন বটু ব্রাহ্মণ দেখছে কৃষ্ণকে তো সাজিয়ে নিয়েছে, রং চং মাখিয়ে নিয়েছে, এখন যদি চরণ ধৌত করে দেয় রং চং ধুয়ে যাবে, চিনে ফেলবে। বটু বলছে, এই যে গোয়ালিনীগণ, এই যে আমাদের নবীন ব্রাহ্মণ, গর্গমণির শিষ্য, বাবা নারীকে স্পর্শ করে না, তোমরা স্পর্শ করলে কিন্তু অপরাধ হবে। ঠিক আছে, স্পর্শ করব না। ললিতা সখী একটু জল নিয়ে যাই না কৃষ্ণের চরণে ছিটিয়ে দিয়েছে, রং চং ধুয়ে গেছে। তাকে দেখতে পেলে কোমরে বাঁশি গুজে রাখা, জোড়া ভরে নয়ন বাঁকা। সখীগণ বুঝতে পারলো এটা আর কেউ নয়, স্বয়ং প্রাণবল্লভ আজকে ব্রাহ্মণ বেশে এসেছে সূর্য পূজা করার জন্য। বধূ, তুমি যেমন ছলনা করছো আমরা তো ছলনা করি। এখন বসেছে ক্ষীরের নাড়ু, দেখেছি ক্ষীরের নাড়ু কই? ক্ষীরের নাড়ু আছে তো? এই ক্ষীরের নাড়ু দেখে বটু ব্রাহ্মণ লোভ সামলাতে পারছে, বলছে, ও গোয়ালিনীগণ, ওই মিষ্টি মিষ্টান্ন আমাকে একটু দাও তো, খেয়ে দেখি ভালো কি মন্দ। হ্যাঁ। সখীগণ বলছে, ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তোমরা জীবনে দেখি। শোনো, আমার যে বংশে জন্ম, আমার বাপ ঠাকুরদের আগে সেবা করেছে, তারপর পূজা বসেছে, আমি আগে সেবা করে তারপর পূজা করব, বুঝলে? যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সে ব্রাহ্মণ দেখি পূজা করা যাবে বাবা? আমি বলি শোনো, আমার বাপ ঠাকুররা যা করেছে আমিও তাই করব। এখন তোমরা যদি নিলে নাও, না নিলে আমাকে বাদ দিয়ে দাও। সখীগণ বলছে, রাধে কি করবি? উপায় একটা আছে, বংশের ধরা। নাড়ু নিয়েছে, নাড়ুর ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে। সিদ্ধি মানে? সিদ্ধি মানে রাজা, যে খায় সেই জানে। গাজা। বটু তো জানে না, আর ললিতা সখী একটু দুষ্টামি করে ওই নাড়ু ভেঙে তার ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে। ও ব্রাহ্মণ, তোমার তো ক্ষুধা লেগেছে, এই নাড়ুটা সেবা করো, তোমার ক্ষুধা তৃষ্ণা সব দূরে যাবে। সবটাই বলবো, এদিকে যা যাইবার। যেই না নাড়ুটা দিয়েছে বদলে, অস্ত্রী জানে বিনোদিনী মদক দিল করে, বিনোদিনী মদক দিল করে, মদক কি বটুরা কি ঢুলু ঢুলু করে, মদক খেয়ে বটুরা কি ঢুলু ঢুলু করে, বলি একই ঢুলু ঢুলু করে, একই ঢুলু ঢুলু করে, মুখে কথা কইতে নারী একই ঢুলু ঢুলু করে, মুখে কথা কইতে নারী একই ঢুলু ঢুলু করে। বটু ব্রাহ্মণ সেই সিদ্ধি মেশানো নাড়ু খেয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সত্যি বলছে, রাধে এই মন্দিরে তো আর কেউ নাই, তোর গোবিন্দ ব্রাহ্মণ বেশে এসেছে সূর্য পূজা করার জন্য। আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করছি, রাধা গোবিন্দকে ঝুলন দেব, সকলে উলুধ্বনি হরে ধ্বনি দেবেন। ঝুলানায় উপর নাগর নাগরী, ঝুলানায় উপরে নাগর নাগরী, ঝুলানায় উপর নাগর নাগরী, ঝুলানায় উপরে নাগর নাগরী, আসিয়া বসল রঙ্গে, আসিয়া বসিল রঙ্গে, ঝুলালো ঝুলানো সকল লালনা, ঝুলনে সকল লালনা, গদ গদঙ্গ ভরে, গদ গদঙ্গ ভরে, ঝুলায় ঝমকি রাধিকা চমকি, চমকি রাধিকা চমকি, তাদের কি নাগর জরে, তাদের কি নগর জরে, হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া, হাসিয়া বাহু প্রসারিয়া, ধনীরে করিল কোলে, ধনীরে করিল কোলে, রায় ধনী তুমি ভয় পেও না, রায় ধনী তুমি ভয় পেও না, আমি যারে ধরি সে পড়ে না, রায় ধনী তুমি ভয় পেও না, আমি যারে ধরি সে পড়ে না, রাই ধনী তুমি ভয় পেও না, আজ
ঝুলাইতে লাগিল, ঝুলাইতে লাগিল, সখীগণ সঙ্গে আজি ঝুলাইতে লাগিল, সখীগণ সঙ্গে আবি ঝুলাইতে লাগিল। সবাই যাই দাও যাই দাও, জয় দাও জয় দাও, যাই দাও যাই দাও। জয় দাও জয় দাও, হলো জয় দাও জয় দাও। রাধা গোবিন্দের মিলন হলো, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। রাধা গোবিন্দ নৃত্য গীত করছে ভানু মন্দিরে। এমন সময় এক দুষ্টু বুড়ি দেখতে পেয়েছে। দুষ্টু বুড়ি বলছে ওটা সে নন্দের বেটা না? হ্যাঁ, আর জটিলা সে কুল মজানি বউ নেই। এ কুল মজা নেবো। দাঁড়াও তোমাদের মজা দেখাচ্ছি। দুষ্টু বুড়ি গিয়ে জটিলাকে ডাক দিয়েছে, এই জটিলে, আরে কুটিলে, কি? এই তোদের বউ কোথায় গেছে রে? আমার বৌমা ওই যে ভানুদেবের পূজা করতে গেছে। ভানু ভানু ওরে ভানু পূজা না, ভানু পূজা না। কি? আমি ওই ভানু মন্দিরের নিকট থেকে আসছিলাম, হ্যাঁ দেখলাম তোদের বউ হ্যাঁ, ওই নন্দের বেটার সঙ্গে নৃত্য করছে ভানু মন্দিরে। আমার কিন্তু বিশ্বাস হয় না, আমি দেখতে যাব বিশ্বাস হয় না? না। তা চল এক্ষুনি গিয়ে প্রমাণ দিয়ে দেবো, চল। দুষ্ট লোকে কয় কপাটে কইলা বুড়ির কানে, চলতে কই কবরে কইল বুড়ির কানে, দুষ্ট হয়ে বুড়ি তখন চলে দেবের থানে। ওই বুড়ি তখন চলে দিয়ে স্থানে, ওরে বুড়ি চলে গুড়ি গুড়ি, বুড়ি চলে গুড়ি গুড়ি, হাতে লয় একটা লড়ি, বুড়ি চলে গুড়ি গুড়ি। হাতে লয়া একটি লড়ি, বুড়ি চলে গুড়ি গুড়ি। দুষ্ট বুড়ি যাচ্ছে গুড়ি গুড়ি, আর তাদের দিকে রায়ধনী বলছে, গো প্রাণবধূ, ওই দেখো আমার শাশুড়ি আর ননদি আসছে। শাশুড়ি ননদি এসে তোমার সঙ্গে যদি আমাকে দেখে ফেলে, আমার যে কলঙ্কিনী নাম রটে যাবে। চিন্তা করো না রাধে, তোমরা যে ফুল এনেছো, ফুল দিয়ে আমাকে ঢেকে দাও। আমি কানুই এখন ভানু হয়ে ফুলের মধ্যে লুকিয়ে যাব। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যাও। ও যাবলে যাবলে তখন যাবলে বুঝি কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বলি কানো তখন ভানু হলো, কানো তখন ভানু হলো, দলবলে হরি বলো, কানো এবার ভানু হলো। বলবরে হরি বলো, কানো তখন ভানু হলো। কৃষ্ণ ভানু হয়ে ফুলের মধ্যে লুকিয়ে পড়েছে। এবার জটিলা এসে ডাক দিয়েছে, বউ। আর রায়ধনী তখন মাথায় ঘোমটা দিয়ে ছলনা করে বসে বসে কাঁদছে। ওগো সূর্যোদয়, আমার স্বামীর মঙ্গলের জন্য পূজা করতে এসেছে, স্বামীর জন্য মঙ্গল হয়। ফুলের ভিতর থেকে গোবিন্দ বললেন, শোনো রাধা প্রতিব্রতা, তুমি কেন করো স্তুতি? আচ্ছা, বুড়ির পাপে মরবে পতি, তোমার পতি বাঁচবে না। সূর্যদেব, আমার শাশুড়ি খুব ভালো, তার চাইতে আমার স্বামী ভালো, আর তার চাইতে আমার যে একটা ননদি আছে কুটিলা, সে আরো ভালো। তারা যদি মারা যায়, আমি কার মুখে দেখে চেয়ে বেঁচে থাকবো বল? জটিলা কুটিলা দেখছে আমাদের বউ আমাদের ভালোর জন্য সূর্য পূজা করতে এসেছে, আর আমরা অন্যের কথা শুনে বউকে অবিশ্বাস করলাম। একদম। ডাক দিয়েছে, বৌমা, ও বৌমা, মা, তুমি তো কখন এসেছো সূর্য পূজা করতে, এখনো পূজায় বসনি কেন মা? আমি আর কি করব, ব্রাহ্মণ পাচ্ছি না তো। ওখানে পড়ে গেছে কেন? এই যে বটু ব্রাহ্মণ আছে, ওই বটি ব্রাহ্মণ আর পূজা করবে না। এর আগে যতবার ওই জটিলা কুটিলার পূজা করেছে, পূজা শেষ হয়ে যাবার পর দক্ষিণা না দিয়ে পালিয়ে চলে যায়, আর পাওয়া যায় না খুঁজে। এই জন্য আর বিশ্বাস নেই, এজন্য আর পূজা করবো না। আচ্ছা এখানে কোষাকুষি ঘন্টা আসন এগুলো লাগবে, একটু দিয়ে যান। এক গ্লাস জল, কোষাকুষি ঘন্টা ফুল, ওটা ওর। ওটা ভেঙে গেছে, থাক, পরে পরে। রাধা ঠোঁটের লিপস্টিক নাকে উঠে গেছে। হ্যাঁ, ছোট প্লাস্টিক। এবার জটিলা কুটিলা রায়ধনীকে আশীর্বাদ করে বলছে, বউ ওই বটু ব্রাহ্মণকে তুমি পূজা করো, আমরা তাহলে ঘরে ফিরে যাই। ঠিক আছে, জটিলা কুটিলা ঘরে গেছে, রায়ধনীর সখীগণকে নিয়ে সূর্য পূজায় বসেছে। সবাই বসো, গোল এদিকে করে বসো, বসো, এদিকে গোল বসো। করে বসো, লাইন দিয়ে বসো।
কষাকষি ঘন্টা। তা যেই ব্রাহ্মণ পূজা করে আসুন, চলে আসুন, যেই পূজা করবে চলে আসুন। আপনি পূজা করবেন না? আসুন। সূর্যদেবের প্রতি আপনার হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই যেহেতু সবার কাছে জল পৌঁছানো সম্ভব হবে না, পুষ্পও পৌঁছানো সম্ভব হবে না, হয়তোবা কারো কাছে আছে কারো কাছে নেই, সবাই মনো খুলে আপনারা আজকে কানুরূপী ভানুকে পূজা করবেন। তো সবাই আসমনটি করেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু সবাই বলুন। পরমং পদং সদা প্রশান্তি সুরয় দিবিব চক্ষুর রাততম হাজর নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিপা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যাং অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। সাক্ষ্য মন্ত্র পাঠ করেন। নম সূর্য সম যমক কালো সন্নে ভূতা নহপা খপা পবনদিক পতির্ভূমি রাকাশং খচরামরা ব্রাহ্মণ শাসন মস্তায় কল্পদ্রিমেহ সন্নিধিম কুরু। এবার অর্ঘ্য। নম বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে কর্মদায়িনে ইদমর্ঘং ত্রাহিষ্য ভগবতে সূর্যায় নম। নম বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে কর্মদায়িনে ইদমর্ঘং ত্রাহিষ্য ভগবতে সূর্যায় নম। নম বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুজয়ে কর্মদায়িনে ইদমর্ঘং ত্রাহিষ্য ভগবতে সূর্যায় নম। সূর্যের দিকে হাত জোড় করে প্রণাম করেন। ওম জবা কুসুম সংকাশ্যং কাশ্যপ পিয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং পুনতস্মিন দিবাকরম নম ত্রাহিষ্য ভগবতে সূর্যায় নম। সবাই ভক্তি অর্ঘ্য গোবিন্দের শ্রীচরণে আপনারা নিবেদন করবেন। আমাদের কীর্তনিয়া দিদিকে অসংখ্য ধন্যবাদ, এই যে ব্রাহ্মণকে সম্মান দেওয়াতে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পার্বতী হরি হরি বল। পূজা শেষ হলো, আরতি শেষ হলো, এবার সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবার পালা। এবার ব্রাহ্মণ ঠাকুর সবার মাথায় হাত দেবেন, আশীর্বাদ দেবেন। উঠুন, একটু সবার মাথায় হাত দিয়ে দেন। এখন উনি তো সবার মাথায় হাত দিতে পারবেন না, আপনারা একে অপরের মাথায় হাত দিন। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জন্মে স্ত্রী হয়ে থাকো ভগবান, হাত দিয়েন, বাম হাত দিয়েন না, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন। মাথায় হাত দিয়ে দেন। বল হরি বল জানিতে। এবার সিঁদুর দেখি, সিঁদুর দেন তো কাকু। এবার এই সিঁদুর সবার কপালে পরিয়ে দেবেন। সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হবে, আয় বৃদ্ধি হবে, ধন সম্পদে সংসার পরিপূর্ণ হবে। আমি তিন দিকে তিনটা সিঁদুর দিয়ে দিচ্ছি, যিনি পাবেন তিনি উঠে সিঁদুরটা সবার কপালে পরিয়ে দেবেন। কেমন? এই সিঁদুর যেন মাটিতে না পড়ে, সবার কপালে দিয়ে দেন। এখানে একটা পেয়েছো তো, এবার এদিকে দিতে হবে। কি হবে সিঁদুর?
তুমি পড়বে? আর আমার কাছে সিঁদুর নয়, সিঁদুর সবার কপালে দিয়ে দেন সবাই। আর এবার পূজা শেষ করেছে প্রসাদ, ফুলের ভিতর থেকে কৃষ্ণ বাহির হয়েছেন, কৃষ্ণ বটু প্রসাদ নিয়ে গোষ্ঠে চলে গেলেন আর রায়ধনের সবাইকে প্রসাদ দিয়ে দিলেন। আচ্ছা, যার যার প্রসাদ উঠিয়ে সবার ভক্তদের মাঝে বিতরণ করে দেন। প্রসাদ নিয়ে মারামারি ঝগড়া নয়, সবার কাছে প্রসাদ পৌঁছে দেবেন। প্রসাদে হাত দিন না, যার যার প্রসাদ তিনি এসে নিয়ে যান। উঠছেন কেন, উঠছেন কেন? এবার রাধা রানী ঘরে গেল, বদন ভরি হরি বলো, রাধা রানী ঘরে গেল। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। জয় রাধে গোবিন্দ, ভজ মন শ্রী রাধে, রাধে রাধে রাধে। গোপাল বল জয়, গোবিন্দ বল জয়, রাধার মন হরি গোবিন্দ বলো। জয় রাধে গোবিন্দ, ভজ মন শ্রী রাধে।